তুমি কি জানো হার্টের অসুখ এখন সবচেয়ে বেশি সবার মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে 30 থেকে 40 বছরের মধ্যে এই রিস্কটা আরো বেড়ে যাচ্ছে। একটা সুস্থ মানুষ ভালো লাইফস্টাইল, রোজ এক্সারসাইজ করে, নিয়ম করে খাওয়া দাওয়া করে, কিন্তু শুধু স্ট্রেসের কারণে তার হার্টটা কমজোরি হতে থাকছে এবং এটা সাইলেন্টলি মানুষের ক্ষতি করে দিচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি এরকম 7টা সহজ টিপস বলবো যেগুলো তুমি মেনে চললে তোমার হার্টটাকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারবে। এতে তোমার হেলথ রিস্ক কমবে, এনার্জি বাড়বে, অকারণে ভুঁড়িটা হবে না, আর তার জন্যে তোমাকে কোনো জিমেও যেতে হবে না, কোনো সাপ্লিমেন্টও খেতে হবে না। এর মধ্যে 4 নম্বর টিপটা সবচেয়ে জরুরি, যেটা তোমার নিঃশ্বাস নেওয়ার ধরনটাকেই বদলে দেবে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবন যাপনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন অনলাইন সেশন বুক করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। 7টা টিপস বলার আগে আরেকটা জিনিস জেনে নাও, হার্ট ডিজিজটা তোমাকে জানান দিয়ে আসে না, সে চুপ করে তোমার ভেতরে ক্ষতিটা করতে থাকে। তোমার হাই স্ট্রেস লাইফস্টাইল, এক জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ করা, অনিয়মিত সময়ে ঘুমানো, এই সব জিনিসগুলোই হার্টটাকে কমজোরি করে দেয়। একটা স্টাডি হয়েছিল ইন্ডিয়ান মেয়েদের মধ্যে, তাতে দেখা গেছে হার্ট অ্যাটাক রেটটা ছেলেদের থেকে মেয়েদের অনেক ফ্যাটাল হয়ে যায়, কারণ মেয়েরা এই সিমটমসগুলোকে ইগনোর করে আর লাইফস্টাইল হ্যাবিটটাকে ওভারলুক করতে থাকে। তাই আজকের ভিডিওতে মারাত্মক কোনো চেঞ্জ বলবো না, খুব সহজ 7টা চেঞ্জ যেগুলো হাজার ব্যস্ততার মাঝেও তুমি সহজেই মেনটেন করতে পারবে। প্রথম টিপটা হচ্ছে ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল খাবে। সারা রাত্রি ঘুমাবার পর যখন তুমি ঘুম থেকে উঠছো, তখন তোমার শরীরে জলের অভাব থাকে, পুরো জলটাই রাত্রিবেলা খরচ হয়ে যায়, শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যায়। একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে হালকা ডিহাইড্রেশনও তোমার হার্টের স্টেনটা বাড়িয়ে দিচ্ছে, রক্তটা তখন একটু মোটা হয়ে যাচ্ছে এবং হার্টটা পাম্প করতে কষ্ট হচ্ছে। তাই বুঝতেই পারছো ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাওয়াটা কতটা জরুরি। এই জলটা তুমি একটু উষ্ণ গরমও খেতে পারো, তাছাড়াও এর মধ্যে অল্প কয়েক ফোঁটা লেবুর রস আর 1 চিমটে সন্দক লবণ দিয়েও খেতে পারো, তাতে তোমার মিনারেলসও অ্যাড হচ্ছে আর লিভারটাও ডিটক্সিফাই হচ্ছে। তুমি যদি সকালবেলা উঠে প্রথম চা বা কফি খাও, তাহলে এক্ষুনি সেটা আমাকে কমেন্টে জানাও, আর আজকে থেকেই এই নিয়মটা বদলে নাও। ঘুম থেকে ওঠার পর প্রথম 1 গ্লাস জল খাবে, এটা তুমি তোমার হার্টকে ভালো রাখার জন্য করবে। 2 নম্বর টিপ, সকালবেলা 20 মিনিট করে হাঁটবে। জাস্ট 20 মিনিট হাঁটলেই তোমার হার্টের পাম্প করাটা, এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়। এতে তোমার শুধু বেলি ফ্যাটটা কম হয় তাই না, হার্টের স্বাস্থ্যটা ভালো হয়, হার্টের যে পাম্প করার ক্ষমতা সেটা বৃদ্ধি পায়, আর এই কারণে তোমার ব্লাড প্রেশারটাও নর্মাল হয়। একটা রিসার্চ হয়েছিল আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশনে, যেখানে কনফার্ম করেছে তুমি যদি রোজ সকালবেলা হাঁটো, তাহলে তোমার কার্ডিওভাস্কুলার হেলথের রিস্কটা 30% অবধি কমে যায়। তাই হার্টটাকে ভালো রাখতে, ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখতে ঘুম থেকে উঠে জল খাবার পর 20 মিনিট হাঁটবে। সেটা তুমি বাইরেও হাঁটতে পারো বা বাড়ির মধ্যেও হাঁটতে পারো। আর এই হাঁটাটা তোমার মেটাবলিজমটাকেও বৃদ্ধি করে, যেটা ডাইরেক্টলি তোমার ভুঁড়ি কমতে সাহায্য করে। এছাড়াও সকালের এই হাঁটাটা তোমার মেন্টাল স্ট্রেসটাকে কম করে, স্ট্রেস হরমোনটাকে ব্যালেন্স করছে। স্ট্রেস কম হওয়া মানে উল্টো দিকে তোমার হার্টের স্বাস্থ্যটাও ভালো হওয়া। তাই সব দিক থেকে দেখতে গেলে সকালে 20 মিনিট হাঁটাটা তোমার জীবনে অনেক উপকার করে। এরপরে আসি 3 নম্বর টিপে, 1 মুঠো নাটস অ্যান্ড সিডস রোজ খাবে। অ্যালমন্ড, ওয়ালনাট, ফ্লেক্সিড বা চিয়া সিড, এই সমস্ত নাটস অ্যান্ড সিডসের মধ্যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট আছে, ফাইবার আছে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ক্লিনিক্যাল স্টাডিতে এটা দেখা গেছে তুমি যদি 30 গ্রাম করে নাটস রোজ খাও, তাহলে তোমার LDL কোলেস্টেরলটা কম হয় আর ইনফ্লেমেশনটাও অনেক কম হয়, যেটা তোমার আসলে হার্টের অসুখের জন্য একটা শত্রু বলতে পারো। বাড়িতে সব সময় নাটস অ্যান্ড সিডস রেখে দেবে, বিশেষ করে বিকেলবেলা যখন খিদে পায় তখন এই নাটস অ্যান্ড সিডসটা সবচেয়ে ভালো খাবার। আর এর সাথে যদি ইচ্ছে করে 100 গ্রাম সাদা দইও খেতে পারো, সেটা তোমার গাটকে প্রোবায়োটিক দেয়। 4 নম্বর টিপ, ব্রিদিং এক্সারসাইজ করবে 5 মিনিটের জন্য। এটা বলতে পারো তোমার হার্টের জন্য একটা গেম চেঞ্জার এক্সারসাইজ। কার্ডিওলজি স্টাডিতে এটা দেখা গেছে তুমি যখন ডিপ ব্রিদিং করো, তখন তোমার হার্ট রেটটা অনেক কম হয় আর ব্লাড প্রেশারটা স্টেডি হয়ে যায়। খুব সহজেই ব্রিদিং এক্সারসাইজ। ধীরে ধীরে নিঃশ্বাসটা ভেতরে নেবে, নেওয়ার পর কিছুক্ষণ হোল্ড করে রাখবে, তারপরে আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা বাইরে বার করবে। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ভেতরে নিলে, 4 সেকেন্ড ভেতরে রেখে দিলে, আবার 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা বার করলে। এইরকম ভাবে নিঃশ্বাস নেওয়া আর ছাড়াটা তুমি যদি 5 মিনিট করে করো, দেখবে তোমার ব্লাড প্রেশারটা একদম নর্মালে এসে গেছে। এমনকি যখন তোমার খুব স্ট্রেস বা অ্যাংজাইটি হচ্ছে,
তখনও তুমি এই ব্রিদিং এক্সারসাইজটা করে দেখবে চট করে তোমার স্ট্রেসটা কম হয়ে গেছে। এবারে বলবো সেই 5 নম্বর টিপটা, যেটা হার্টের জন্য গেম চেঞ্জার, এবং আমি জানি সেটা তুমি কিছুতেই ঠিক করে মানো না। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ঘুমের সময়। ঘুমানোটা শুধু তোমার বডিটাকে রেস্ট দেয় তাই না, ঘুমটা তোমার পুরো সিস্টেমটাকে রিস্টার্ট করে। রিসার্চে দেখা গেছে তোমার যদি ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে তোমার হার্ট ডিজিজের সম্ভাবনা প্রচুর বেড়ে যায় এবং তার সাথে সাথে ওজনটাও বাড়ে। তাই রোজ একই সময়ে তোমায় ঘুমাতে হবে, আর অবশ্যই সেই রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়। এতে তোমার ব্লাড প্রেশার কম হয় এবং হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনাও প্রচুর কমে যায়। অনেকেরই তোমাদের নানা রকম ঘুমের সমস্যা। একটু লক্ষ্য করে দেখো, ঘুমাবার আগে তুমি কি করো? মোবাইল দেখো নাকি নানা রকম দুশ্চিন্তা করো? এই দুটোই তোমার ঘুম না হওয়ার কারণ। তাই আজকে থেকে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে থেকে ফোনটা আর ধরবে না, আর ঘুমাবার সময় বডিটাকে মাইন্ডটাকে রিল্যাক্স করার চেষ্টা করবে। একদম উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না, দেখবে খুব সহজেই তোমার ঘুমটা এসে যাবে। এবারে আসি 6 নম্বর টিপে। একটা জায়গায় 30 মিনিটের বেশি বসে থাকবে না। তুমি হয়তো জিমে যাও, হাঁটা চলা করো, জগিং করো, ফ্রি হ্যান্ড করো, সব রকম এক্সারসাইজ করো এবং মনে করো তুমি তাতেই যথেষ্ট। আসল ঘটনা হচ্ছে তুমি সারাদিন কি করো, তোমার মুভমেন্টস কতটা হয়, এটার উপরেও নির্ভর করে তোমার হার্টের স্বাস্থ্যটা কিরম থাকবে। রিসার্চে দেখা গেছে তুমি যদি দীর্ঘ সময় একটা জায়গায় বসে থাকো তাহলে হার্টের অসুখের সম্ভাবনা প্রচুর বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সিটিং ডিজিজ। তাই এখন থেকে যদি কোনো বসে কাজ করো 30 মিনিটের টাইমার সেট করে রাখবে, যেটাকে পোমোডোরো টেকনিকও বলা হয়। 30 মিনিট পরে 5 মিনিটের জন্য একটু হাঁটাচলা করতে পারো, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। যখন যেটা সুবিধা হবে সেটা করবে, কিন্তু মুভমেন্টস এর মধ্যে থাকতে হবে। এতে তোমার সারাদিনের মুভমেন্টস থাকছে বলে ক্যালোরি বার্নিংটা অনেক ভালো হচ্ছে, মেটাবলিজমটা বাড়ছে, আর সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে তোমার হার্টের স্বাস্থ্যটা ভালো হচ্ছে। এবারে বলি লাস্ট টিপটা। সকালের ব্রেকফাস্টটা তোমাকে ঠিক করে করতে হবে। সকালের ব্রেকফাস্টে যেন ভালো পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে। তুমি যদি কার্বোহাইড্রেট যুক্ত ব্রেকফাস্ট বেশি করো তাহলে তোমার হার্টের রেটটা অনেক বেড়ে যায়। সকালের ব্রেকফাস্টটাই ঠিক করে দেয় তোমার সারাদিনে কতটা খিদে পাবে এবং কোন ধরনের খাবার খেতে ইচ্ছে করবে। কি ধরনের ব্রেকফাস্ট করলে সবচেয়ে ভালো হয় তার আমার অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওটা শেষ করে সকালে কি ব্রেকফাস্ট করবে তার ভিডিও অবশ্যই দেখবে। এবারে বুঝতে পেলে তোমার হার্টটাকে ভালো রাখার জন্য তুমি কি কি করবে। শুধুমাত্র হাঁটা চলা বা এক্সারসাইজ করা আর ডায়েট করাই যথেষ্ট না, এর সাথে সাথে তোমাকে সঠিক পুষ্টির খাবার খেতে হবে, 8 ঘন্টা পর পর একটা মুভমেন্টসের মধ্যে থাকতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘুমটার দিকে নজর দিতে হবে। তার থেকেও বড় কথা, তোমার হার্টটাকে ভালো রাখার জন্য তোমার পারফেকশনিস্ট হতে হবে না, তোমাকে ডিসিপ্লিনড আর কনসিস্টেন্ট হতে হবে। দীর্ঘদিন একই নিয়ম মেনে চলতে হবে। এই 7টা ছোট ছোট পরিবর্তন তোমার জীবনে আনলে তোমার হার্টটাও খুশি হবে এবং তোমার শরীরটাও দীর্ঘদিন ইয়াং থাকবে। 7টা টিপসই একসাথে শুরু করার কোনো দরকার নেই, একটা একটা করে স্টার্ট করবে। কালকে তুমি কোন টিপটা স্টার্ট করছো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই নানা রকম জয়েন্টে ব্যথা হয়, পিঠে কোমরে ব্যথা হয়। তার প্রধান কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাব। এখন বহু মানুষই ওয়ার্ক ফ্রম হোম করে, তাদের গায়ে সূর্যের আলো পড়েই না। আরো নানা রকম কারণে ভিটামিন ডি শরীর থেকে কমতে শুরু করেছে। স্টাডিতে দেখা যাচ্ছে 70% মহিলারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। এর কারণে বোনগুলো কমজোরি হয়ে যায়, দুর্বল লাগে, পেটে অনেক বেশি চর্বি জড়ো হয় এবং নানা রকম অসুস্থতা এসে যায়। এই ভিটামিন ডিটা তুমি স্বাভাবিকভাবে কি করে বাড়াবে সেটা যদি জানতে চাও তাহলে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।